টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেক, উইপ্রো, এই 4টে কোম্পানি আইটি সেক্টরের মধ্যে অপারেটরে খুবই আকর্ষণীয় কোম্পানি। একদম ভয় খাবেন না। যারা এখনো পর্যন্ত লসে আছেন তারা এই যে এই মুহূর্তে 176 টাকার মধ্যে এখানে একটা কিছু অ্যাভারেজও আপনারা করতে পারেন। অ্যাভারেজ করে অপেক্ষা করে যান। আপনারা যদি এক্সিট নিয়ে নেওয়ার ট্রেড প্ল্যান করেন তাহলে আপনারা এখানে একটা প্রফিট নিয়ে 210 টাকার মধ্যে বেরিয়ে যেতে পারেন অ্যাভারেজ করে। আর না হলে আপনারা যদি আমি বলবো আপনারা স্টে থেকে যান। যারা লং টার্মে আছেন, ভেবে ইনভেস্টমেন্ট করেছেন, এখন লসে আছেন, তারা 252 টাকা টার্গেটে অবশ্যই অপেক্ষা করুন। এখান থেকে প্রাইস যখন ব্রেকআউট দেবে, এই ব্রেকআউটের পর এখান থেকে ফার্স্ট যাবে, এইখানে ফার্স্ট যে টার্গেটটা পূরণ করবে। হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। কয়েকদিন আগে আমার চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওটা আইটি সেক্টর নিয়ে আপনাদের বলেছিলাম। দেখুন, এইখানে 8 দিন আগে আমি অ্যানালাইসিস করে বলেছিলাম টিসিএস, ইনফোসিস আর এইচসিএল টেকের যে অপরচুনিটিটা আপনাদের 8 দিন আগে আমি শেয়ার করেছিলাম, যে এইখানে একটা ভালো রকম 11-12% র্যালি রয়েছে চার্ট প্যাটার্নের মাধ্যমে। এটা আপনারা অপরচুনিটি নিন। যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই এর অপরচুনিটি আপনারা নিয়েছেন। এইখানে আমি 8 দিন আগে যে ভিডিও বানিয়েছিলাম এইচসিএল টেকে, এইখানে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল। যেদিন ভিডিও বানিয়েছিলাম সেদিন প্রাইস ছিল 1204 টাকা মতো। আর বর্তমানে কারেন্ট প্রাইস কত চলছে আপনাদের দেখাবো, আর পুরো ডিটেলস আপনাদের অ্যানালাইসিস করেও এইচসিএল টেকে দেখাবো। গতকাল আইটি ইন্ডেক্সে বুলিশ সংকেত দুটি স্টকের আমি অ্যানালাইসিস করে বলেছিলাম। যদি কেউ ভিডিওটা না দেখে থাকেন তাহলে টিসিএস আর ইনফোসিস সম্বন্ধে অ্যানালাইসিস করে বলেছি যে আপনারা এখনও অপরচুনিটিটা নিতে পারবেন। একবার ভিডিওটা দেখে নিন, আপনাদের অবশ্যই ভালো লাভবান হবেন। আমার এক ভাই অভিজিৎ ঘোষ, ইনি কমেন্ট করেছেন যে দাদা এইচসিএল টেকের অ্যানালাইসিস করে একটু দেখান যে এর টার্গেট প্রাইস কত রয়েছে, একটু ডিসকাস করে বলুন। আমি আপনার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, আপনি অবশ্যই দেখবেন। আজ আপনাদের সামনে এইচসিএল টেক আর উইপ্রো, এই দুটি আইটি কোম্পানি আমি অ্যানালাইসিস করে আপনাদের বোঝাবো। গতকাল আমি আইটি ইন্ডেক্স অ্যানালাইসিস করে তার দুটি স্টক আমি অ্যানালাইসিস করেছিলাম, টিসিএস আর ইনফোসিস। আর আজকে আপনাদের এইচসিএল টেক আর উইপ্রো একটা রিকোয়েস্টে আপনাদের ভিডিওটি বানাচ্ছি। আপনারা অবশ্যই দেখুন কোথায় এন্ট্রি আছে আর কত পর্যন্ত এসএল রাখবেন আর টার্গেট কত পর্যন্ত রাখবেন, অবশ্যই আপনারা দেখে নিন। প্রথমে এইচসিএল টেক চার্ট খুলে নিলাম, ডেইলি ক্যান্ডেলস্টিক চার্ট। আপনাদের বলেছিলাম যে 8 দিন আগে এখান থেকে একটা টপ ক্রিয়েট হয়েছিল। এই টপ থেকে মার্কেট একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। আপনাদের একটু জুম করি তাহলে দেখার সুবিধা হবে। এইখান থেকে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, এই প্যাটার্নটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। দেখুন, এখান থেকে একটা কাপ তৈরি করেছিল, এটা একটা কাপের পর এই ছোট্ট একটা হ্যান্ডেল তৈরি করেছে, কাপের পর এখানে গেছে কোথাও, এটাকে বলা হয় নেকলাইন থেকে আবার মার্কেট রিভার্স করে একটা হ্যান্ডেল তৈরি করেছে, ছোটোবার হ্যান্ডেল তৈরি করে এটা বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকে এখানে ব্রেকআউট দিয়েছিল। ঠিক আছে, এই ব্রেকআউটের পর আপনাদের একটা ভিডিও বানিয়েছিলাম যখন 1203 টাকা প্রাইস ছিল। এইবার টার্গেট কত পর্যন্ত ছিল আপনাদের বলেছিলাম, এইখান থেকে আপনারা কি করবেন, বটম থেকে টপ মানে নেকলাইন পর্যন্ত ড্র করে নেকলাইন থেকে আপনারা কি করবেন, উপরে ড্র করে দেবেন। উপরে ড্র করার পর আপনাদের টার্গেট চলে আসবে এইচসিএল থেকে, এইখান থেকে 1322 টাকা টার্গেট আসবে। দেখুন এখন কারেন্ট প্রাইসে চলছে 1298 টাকা প্রাইসে চলছে, মানে টার্গেট প্রাইসের কাছাকাছি মার্কেট চলে এসছে। তার মানে আমি এইখানে কোথাও বানিয়েছিলাম এই জায়গায়, এখান থেকে প্রাইস উপরে গেছে, উপরে গিয়ে এখানে রিভার্স হয়ে হাই ফরমেশন করে এই টার্গেটটা পূরণ করেছে। কমসে কম আমি দেখেছিলাম এইখান থেকে টার্গেট ছিল কমসে কম 11-12% মতো টার্গেট ছিল। দেখুন 11-12% যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই এখান থেকে এন্ট্রি নিয়ে একটা কমসে কম এখন পর্যন্ত 10% প্রফিটে রয়েছে। একটা ভাই আমাকে রিকোয়েস্ট করেছে যে দাদা টার্গেট কত পর্যন্ত রয়েছে। দেখুন এখানে চার্ট প্যাটার্নের টার্গেট রয়েছে 1322, আর আপনারা এখানে যদি একটা ফিবোনাচি ড্রয়িং করেন, দেখুন
চার্ট প্যাটার্নের টার্গেট 1322 যখনই আসবে আপনারা এক্সিট নিয়ে নেবেন যারা চার্ট প্যাটার্নে ট্রেড করছেন। আমি বলবো এখান থেকে আপনারা আরেকটুখানি অপেক্ষা করুন। দেখুন এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা কি করবেন, এখান থেকে টপ টু বটম ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করার পর দেখুন এখন মার্কেট কোথায় রয়েছে 0.5 আর 0.61 একটা রেসিস্ট্যান্ট জোন। এই রেসিস্ট্যান্টের জন্য মানে 1322 টাকা আপনারা যদি এক্সিট করে নেন, ঠিক আছে, এখন 1298 টাকা চলছে, তাহলেও ক্ষতি নেই। কিন্তু আমি যদি বলি যে আপনারা আরেকটু সময় ধরে অপেক্ষা করে যান, যে অপারেটর জোন কোথায় আছে, আপনারা যদি এইখানে 1 জোন থেকে, যারা আমার ভিডিও দেখে থাকেন তারা জানেন যে অপারেটর জোন কোথায় আছে। এই 1 জোন থেকে আপনারা 0.5 জোন পর্যন্ত যখন ড্রয়িং করবেন তখন আপনাদের পেয়ে যাবেন একটা অপারেটর জোন, সিক্রেট অপারেটর জোন। এইখানে অপারেটর নিয়ে যায়, কেন নিয়ে যায় আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে কেন নিয়ে আসবে অপারেটর, এটাও একটা কোশ্চেন আছে, এই কারণটাও আপনাদের বলছি। দেখুন অপারেটর কেন নিয়ে আসবে, এইখানে যে একদিন গ্যাপ ডাউনে মার্কেট ওপেনিং হয়েছিল, এইখানে গ্যাপ ডাউন যখন মার্কেট ওপেনিং হয় তার টপে একটা রেসিস্ট্যান্ট ক্রিয়েট হয় ভালো রকম। তার মানে এইখানে বড় বড় অপারেটরে এইখানে এসএলগুলো সব রেখেছে। কী বলুন, বুঝতে পারছেন? সব এসএল রেখে এই মার্কেটকে ডমিনেট করে লোয়ার লো ফরমেশনে নিয়ে এসেছে। এইবার অপারেটর এইখান থেকে এক্সিট কখন নেবে, যখন একটা এই পজিশানে, তার মানে কোথায় অপারেটর জোন কোথায় রয়েছে, এই যে 1365 টাকা, এই 1365 টাকায় যে অপারেটর জোনটা রয়েছে, অপারেটর জোনে আসবে তখন অপারেটর কি করবে, এইখান থেকে অপারেটর ডমিনেট করেছিল, আরেকবার চেষ্টা করবে অপারেটর এখান থেকে ডমিনেট করে। তার মানে আপনারা যদি এই অপারেটরের জন্য মানে 1365 টাকা পর্যন্ত অপেক্ষা করতে পারেন, ঠিক আছে। 1322 টাকায় না এক্সিট নিয়ে আপনারা এখনও 1% কত পার্সেন্ট মতো একটা পেয়ে যেতে পারেন। দেখুন এখনও 3% মতো একটা মার্জিন রয়েছে, কারণ এখানে দেখা যাচ্ছে যে অপারেটর এখানে স্যাঙ্গুইন নিয়ে আসবে। তাহলে আমরা একটুখানি কয়েকদিন অপেক্ষা করে গেলে আরও 3% পেয়ে যাব। তার মানে এখান থেকে যারা এন্ট্রি করেছেন, এখান থেকে যদি এন্ট্রি করে থাকেন তাহলে তাদের টার্গেট পেয়ে যাবেন 15%। আর আপনাদের একটুখানি ভেবে রাখতে হবে যে অপারেটর যখন নিচে থেকে এখানে অ্যাকুমুলেশন করেছে, তখন অপারেটর কি করবে 15%, মানে 12%, 15%, 20%, 25%, এরা এরকম টার্গেট রাখে। এরা সেই হিসেবে টার্গেট নিয়ে এক্সিট নেবে। তার মানে এখানে একটা আমরা সাধারণ একটা সিম্পল আমরা বুদ্ধি যদি খাটাই, তার মানে এখানে 1365 টাকায় প্রাইসটা আসতে চলেছে। এই একটা র্যালিতেই এখানে 1365 টাকা আসবে। এখান থেকে প্রাইস কি করবে, আবার মার্কেটকে এইভাবে ডমিনেট করে নিচে আনবে। তখন আপনারা কীভাবে ড্রয়িং করবেন দেখুন। এবার কয়েকজন ভাবছেন যে দাদা আমরা এন্ট্রি করব এসএলটাকে, তাহলে এর অপরচুনিটি আমরা কীভাবে পাবো? এখন এই মুহূর্তে আপনাদের এন্ট্রি নেই, এখন এই মুহূর্তে আছে এক্সিট পয়েন্ট, ঠিক আছে। যারা এন্ট্রি করবেন একটু অপেক্ষা করে যান, কেমন হবে আমি বলে দিচ্ছি। যারা এন্ট্রি করবেন তাহলে তারা কি করবেন, এইখান থেকে যে নিচে এসেছিলো, তার মানে আমি আপনাদের বলে দিচ্ছি, এইখান থেকে যে মার্কেট এইখানে একটা বটম ক্রিয়েট করেছিল, এই বটম থেকে আপনারা কি করবেন, যে গ্রিন আর এইখানে অপারেটর জোন পর্যন্ত যেখানে টপ ক্রিয়েট হবে, এইখান থেকে আপনারা কি করবেন, গ্রিন টু গ্রিন বা রেড গ্রিন পয়েন্টে সেই মুহূর্তে একটা ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনারা দেখবেন এটা তো তখন আর কোনো কাজে লাগবে না। তখন কি করবেন, দেখবেন এইখানে একটা সাপোর্ট জোন পেয়ে যাবে, এটা একটা সাপোর্ট জোন চলে আসবে। তার মানে এই সাপোর্ট জোনে যখন আসবে আপনাদের এন্ট্রি পয়েন্ট হবে। তার মানে আপনাদের বলতে চাইছি এই অপারেটর জোনে প্রাইস আসবে, এখান থেকে লোয়ার লো ফরমেশন করে যখন সাপোর্ট জোনে আসবে 0.5, 0.61, এইখান থেকে আপনারা একটা এন্ট্রি প্ল্যান করতে পারেন। বা যারা এখান থেকেও একটা ট্রেড প্ল্যান, নিচে থেকে ট্রেড প্ল্যান করেছেন, তারা আবার একটা এন্ট্রি প্ল্যান করতে পারেন। তখন একটা এসএল আপনাদের সেই মুহূর্তে এসএল লাগিয়ে একটা এই হাই পর্যন্ত, মানে এই হাই অল টাইম নয় এটা, মানে এর এই যে হাই পর্যন্ত, এইখানে পর্যন্ত আপনারা টার্গেট রাখতে পারেন। মানে 1450 বা 1470 পর্যন্ত একটা টার্গেট রাখতে পারেন। দেখুন এখানে একটা ভালো অপরচুনিটি আসবে, আপনাদের অপেক্ষা করতে হবে। 1:5 অপরচুনিটি আপনারা অবশ্যই পেয়ে যাবেন, তার জন্যে অপেক্ষা করতে হবে। আর অপেক্ষা স্টক মার্কেটে যারা করতে পারে তারাই এখানে লাভবান হয়। এখান থেকে প্রাইস কি করবো, আবার হায়ার ফরমেশন করে এখানে পর্যন্ত টার্গেট আসবে। কি বলুন, বুঝতে পেরেছেন? প্রাইসকে রিট্রেসমেন্ট করতে দিন,
এখান থেকে প্রাইস এখান থেকে হারাই ফরমেশন উপরে গেছে, এখানে রিট্রেসমেন্ট নিয়েছে, এখান থেকে একটা র্যালি শুরু করেছে। এই র্যালিটার প্রফিট বুকিং এইখানে হবে, ঠিক আছে। এখানে হয়তো 10 দিন 15 দিন থাকবে, তারপরে এখানে এই 0.5 0.61 যখন আসবে এখান থেকে আপনারা এন্ট্রি প্ল্যান করবে। তার মানে এই রেঞ্জটা কত পেয়ে যাবেন, এই রেঞ্জটা কমসে কম আমি আপনাদের বলে দিচ্ছি, হ্যাঁ আসুক না 1230 এরকম কাছাকাছি আসুক, 30-35, ঠিক আছে, এই কাছাকাছি আসুক, তাহলেই আপনারা এখানে একটা এন্ট্রি প্ল্যান পেয়ে যাবেন। কি বলবো, এখন তাড়াহুড়ো করে এন্ট্রি প্ল্যান করবেন না যে এখন 1300 কাছাকাছি আছে, না অপেক্ষা করব না, এরকম না, অপেক্ষা করুন, 1230 টাকায় আবার আসবে, এখান থেকে আবার কি করবে, অপারেটর অ্যাকুমুলেশন করে আবার এখানে আবার সেল করবে, ডিস্ট্রিবিউশন করবে। এইভাবে হয়, যেমন এখানে অ্যাকুমুলেশন করেছে, এখানে সেল করেছে, এখানে আবার অ্যাকুমুলেশন করবে রিট্রেসমেন্টে, আবার এখানে সেল করবে। এইভাবেই একটা প্রাইস অ্যাকশন তৈরি করে হারাই ফরমেশনে উপরে গিয়ে অপারেটর এইভাবে প্রফিট বুকিং করে। আপনাদের সাইকোলজি সমেত একটা ধারণা আগে থাকতে দিয়ে দিলাম, ঠিক আছে। যারা 1322 টাকায় একটা এক্সিট প্ল্যান করেছিলেন তারা একটু অপেক্ষা করে যান, 1365 টাকা একটা অপারেটরের জন্য টার্গেটটা নিয়ে যান, এখান থেকে 3% বেশি পেয়ে যাবে। আর যারা এন্ট্রি নেবার জন্য চিন্তাভাবনা করছেন তারা অপেক্ষা করে যান, 1230-35 টাকায় আসবে, তারপরেই এখানে এন্ট্রি প্ল্যান করবেন, তারপরে 1450 বা 1470 পর্যন্ত টার্গেট থাকবে। হ্যাঁ, এইবার আপনাদের উইপ্রো অ্যানালাইসিস করে দেখাচ্ছি। হ্যাঁ, উইপ্রো ডেইলি ক্যান্ডেলস্টিকে চার্ট করে নিলাম। যারা উইপ্রোতে এন্ট্রি প্ল্যান করবেন ভাবছেন তাদের জন্য আমি অপরচুনিটি দেখাচ্ছি। আর যারা এখনও পর্যন্ত উইপ্রোতে রয়েছেন, যাদের মাইনাসে রয়েছে, তারা কি করবেন, ভয় খাওয়ার কোনো দরকার নেই। এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে একটা রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করছে, ঠিক আছে। একটা নেকলাইন ড্র করে নিলাম, ড্র করে নেওয়ার পর আপনারা দেখবেন এখানে একটা রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করছে, আপনাদের দেখাচ্ছে। এইখানে যে টপ ক্রিয়েট করেছিল এখান থেকে একটা রিভার্স হেড অ্যান্ড শোল্ডার একটা প্যাটার্ন করেছে, এইটা একটা শোল্ডার, আবার এইটা একটা মেন একটা হেড ক্রিয়েট করছে। ভালো করে দেখবে, আমি ড্রয়িংটা করেছি আপনাদের। এইখান থেকে একটা হেড তৈরি করছে, এটা একটা হেড, এইভাবে প্রাইস উপরে যাবে, নেকলাইনে টাচ করবে, নেকলাইনে টাচ করার পর আবার একটা শোল্ডার তৈরি করবে। তার মানে এইভাবে একটা হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট করে এর উপরে একটা ব্রেকআউট দেবে। আমি আপনাদের আগে থাকতে ধারণা দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে এইভাবে একটা চার্ট প্যাটার্নের মাধ্যমেই এক কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন তৈরি করে, রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করে, ফ্ল্যাগ উইথ চার্ট প্যাটার্ন ক্রিয়েট করে, মানে ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে, ঠিক আছে। এইভাবে প্যাটার্ন ক্রিয়েট করে মানে ডাউনে রিভার্স যখন করে মার্কেট, এইভাবে রিভার্স করে। দেখুন এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট করছে, এইখানে যখন এইভাবে একটা ব্রেকআউট দেবে, ঠিক আছে, এখানে ব্রেকআউট দেবে, এই তারপরেই ব্রেকআউটে একটা এন্ট্রি প্ল্যান হবে, ঠিক আছে। এবার আপনাদের আগে থাকতে বলে দিচ্ছি, দেখুন ভালো করে দেখবেন, এইখানে একটা অপারেটর কী করছে, এটা হলো অ্যাকুমুলেশন ফেজ, ঠিক আছে। হেডের শোল্ডারের মেন হলো এই হেডের নিচে, এটা হলো অ্যাকুমুলেশন ফেজ। তার মানে এখানে আপনাদের ভয় খাওয়ার দরকার নেই যে মার্কেট কবে উঠবে, কবে, দেখুন আপনারা কবে উঠবে যে 1 মাস পর 2 মাস পর এরকম চিন্তাভাবনা রাখবেন না, একটা চিন্তাভাবনা রাখবেন যে মার্কেট রিকভারি 100% করবে, কবে করবে, কতটা সময় লাগবে, এই রকম মাথায় চিন্তাভাবনা রাখবেন না, তাহলে আপনারা স্টকের মধ্যে স্টেভাবে থাকতে পারবেন না। কিন্তু একটা মনে রাখবেন যে আজকে যে উইপ্রো 176 টাকা 50 পয়সায় আজকে ট্রেড করছে, এইটা 210 টাকায় ট্রেড করবে, ঠিক আছে, 100% করবে, যাবেই। কিন্তু কবে যাবে, এ দেখুন সময়, আর সময়ের উপর আপনারা ইয়ে করবেন না, মাইন্ডসেট লাগাবেন না, তাহলে স্টক মার্কেটে পয়সা কামানো মুশকিল আছে, ঠিক আছে। এখানে দেখবেন যে যাবে, তার মানে এখান থেকে আপনারা ধরে রাখুন, একটা দেখবেন যে এখানে আজকে 176 টাকা 50 পয়সায় ট্রেড করছে, এটা 210 টাকায় নেকলাইন পর্যন্ত যাবে, তার মানে এখানে একটা অপরচুনিটি রয়েছে, 19% অপরচুনিটি রয়েছে, খুব ভালো অপরচুনিটি, এখান থেকে একটা অপরচুনিটি রয়েছে। এইবার আরেকটা যখন এইখান থেকে ব্রেকআউট দেবে, তারপর এইখান থেকে ব্রেকআউট দেবে, তার মানে এর টার্গেট হয়ে যাবে, হেডের শোল্ডারের টার্গেট কেমন করবে, এখান থেকে আপনারা কী করবেন, বটম আর নেকলাইন পর্যন্ত ড্রয়িং করবেন, যেমন কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের টার্গেট নির্ধারণ করেন, সেই সেম টু সেম এখান থেকে নেকলাইন থেকে উপরে ড্র করে দেবেন। তার মানে এই যে ড্রটা উপরে করবেন, এটা পারফেক্টভাবে করবেন, ড্রটা করার পর আপনাদের হেড অ্যান্ড শোল্ডারের টার্গেট হয়ে যাবে উইপ্রোর এইখানে পর্যন্ত। তার মানে এটা কত টার্গেট আসছে, 252 টাকা টার্গেট আসছে,
252 টার্গেট মানে আপনি যদি লং টার্ম ভাবেন, হ্যাঁ অপেক্ষা করুন না 1 থেকে 1.5 বছর, তাহলে আপনাদের এখান থেকে যদি একটা ইনভেস্টমেন্ট করেন এই 176 টাকা থেকে, আর হেড এন্ড শোল্ডারের যে প্যারেন্টে ক্রিয়েট করছে, তার মানে 42% 43% মার্জিন পাবেন আপনারা। দেখুন এখানে একটা 19% মার্জিন রয়েছে নেকলাইন পর্যন্ত, আর চার্ট প্যারেন্টটা পূরণ করার পর টার্গেট রয়েছে দেখুন এখানে 252 টাকা পর্যন্ত। তার মানে এখানে 42% মার্জিন, 42-43% মার্জিন রয়েছে। আপনাদের বলবো যারা লং টার্মে এন্ট্রি করতে চান তাদের জন্য 252 টাকা একটা লং টার্ম টার্গেট রয়েছে। দেখুন 1 বছর, 1.5 বছর, 2 বছরই লাগুক না, আমরা 2 বছরের জন্য যদি একটা অ্যাকুমুলেশন করে নিতে পারি উইপ্রো, তাহলে আমরা একটা ভালো রকম প্রফিট মার্জিন পাবো। আর আপনারা যদি ভেবে থাকেন শর্ট টার্মের জন্য, যে শর্ট টার্মের জন্যই করেন, তাহলে 210 টাকার টার্গেট আছে, এখানে 19% রয়েছে। এই 19%টা আমার মনে হয় না 6 থেকে 7 মাসের মধ্যে অবশ্যই কমপ্লিট করে দেবে। কারণ যে এতদিন আইটি সেক্টরের উপর নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছিল, এবার ধীরে ধীরে পজিটিভ সেন্টিমেন্টে পরিবর্তন হচ্ছে। এবার ধীরে ধীরে সব ইনভেস্টররা আগ্রহী হচ্ছে আইটি সেক্টরের মধ্যে। টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেক, উইপ্রো, এই 4টে কোম্পানি আইটি সেক্টরের মধ্যে অপারেটরে খুবই আকর্ষণীয় কোম্পানি। একদম ভয় খাবেন না। যারা এখনো পর্যন্ত লসে আছেন তারা এই মুহূর্তে 176 টাকার মধ্যে এখানে একটা কিছু অ্যাভারেজও আপনারা করতে পারেন। অ্যাভারেজ করে অপেক্ষা করে যান। আপনারা যদি এক্সিট নিয়ে নেওয়ার ট্রেড প্ল্যান করেন, তাহলে আপনারা এখানে একটা প্রফিট নিয়ে 210 টাকার মধ্যে বেরিয়ে যেতে পারেন অ্যাভারেজ করে। আর না হলে আপনারা যদি আমি বলবো আপনারা স্টে থেকে যান। যারা লং টার্মে আছেন, ভেবে ইনভেস্টমেন্ট করেছেন, এখন লসে আছেন, তারা 252 টাকা টার্গেটে অবশ্যই অপেক্ষা করুন। এখান থেকে প্রাইস যখন ব্রেকআউট দেবে, এই ব্রেকআউটের পর এখান থেকে ফার্স্ট যাবে, এইখানে ফার্স্ট যে টার্গেটটা পূরণ করবে। আর এইখানে যে অপারেটর আপনাদের যে এখানে অ্যাকুমুলেশন করছে, তারা কি করবে, তাদের কাছে হেভি কোয়ান্টিটি আছে, তারা হয়তো এখানে একটা নেকলাইনের কাছে একটা এক্সিট মেরে দেবে কিছু, আর কিছু নিয়ে ওরা লং টার্মের জন্য মানে 252 টাকাও ওরা যাবে। কারণ চার্ট প্যাটার্নটা বড় বড় অপারেটররাই তৈরি করে। দাদা তাহলে আমরা এসএল লাগিয়ে ট্রেড প্ল্যান করবো, তাহলে হ্যাঁ এসএল লাগিয়ে ট্রেড প্ল্যান করুন, এখানে এন্ট্রি করুন। এসএলটা আপনাদের একটুখানি বড় হবে, কমসে কম এইখানে নিচের এসএল রাখতে হবে। আপনারা এইখানে পর্যন্ত একটা ট্রেড প্ল্যান করতে পারেন, এই 19% টার্গেট নিতে পারেন। 1:3.5 তো ইজি আপনারা নিয়ে নিতে পারেন। এবার যদি আপনারা লং টার্মে যেতে চান এইটাকেই, এটা কমসে কম দেখুন ভালো রকম অপরচুনিটি রয়েছে। 1:8 বা 8.5 একটা অপরচুনিটি রয়েছে। আমি আপনাদের একটা ধারণা দিতে চাইছি, আমি যেমন ইনভেস্টমেন্ট বা শর্ট টার্ম বা সুইং ট্রেডিং করি, আমি কোনোদিন এসএলআই গিয়ে করি না। আমি যদি 1 লাখ টাকা কোনো কোম্পানিতে ট্রেড প্ল্যান করি একটা কোম্পানিতে, তাহলে আমি এই কোম্পানি থেকে এই 1 লাখ টাকাটাকে আমি 3টে ভাগে ভাগ করে নিই। অ্যাপ্রক্স আপনাদের বোঝানোর জন্য বলছি, 30,000 টাকা পার ট্রেডে আপনারা কি করবেন, ট্রেড প্ল্যান করবেন। তার মানে আমি যদি এখানে এন্ট্রি প্ল্যান করি 176 টাকা, এখানে একটা বাইং করে নেবো। যদি কোনো কারণে এদের ঘরে এসএল হান্ডিং করতে আসে, আর একটা এখানে নিচে আমি ইয়ে করে নেবো, অ্যাকুমুলেশন করে নেবো। আবার যদি কোনো কারণে নিচে আসে, অ্যাকুমুলেশন করবো। আর উইপ্রো আমার মনে হচ্ছে না এতটা নিচে আসবে। 169 টাকার নিচে এলেও সঙ্গে সঙ্গে বাউন্স ব্যাক করে উপরে চলে যাবে। এইভাবে আপনারা যদি একটা অ্যাকুমুলেশনের মাধ্যমে যদি একটা ট্রেড প্ল্যান করে থাকেন, আপনাদের ভয় লাগবে না। আর যদি টাকাটাকে 3টে ভাগ করে আপনাদের অসুবিধা হয়, তাহলে আপনারা 3টে কেনা করবেন, এটাকে 5টা করে নিন, আরও আপনাদের সুবিধা হবে। 5বারে আপনারা এই অ্যাকুমুলেশন করে নিন। এইভাবেই আপনারা ট্রেড প্ল্যান করবেন। কোনো অপারেটর আপনাকে স্টক মার্কেট থেকে বার করতে পারবে না, আপনার সাইকোলজি খারাপ করবে না। একটা স্টকের মধ্যে আপনি আরামসে থেকে যেতে পারবেন। আর কোনো দিন ট্রেড প্ল্যান করার পর একটা সময়ের সীমাবদ্ধে বাঁধবেন না, যে আমি 3 মাস পরে একটা এত % নিতে চাইছি, যে 6 মাস পরে একটা এত % নিতে যাচ্ছি, যে 1 বছর জন্য আমি ট্রেড প্ল্যান করবো এত % নিতে যাচ্ছি। সবথেকে ট্রেডারদের সবথেকে বড় ভুল হলো তারা ট্রেড প্ল্যান করার পর আশা করে ফেলে। তবে আশাটা করা উচিত যে এত % আমরা একটা প্রফিট মার্জিন নেবো, কিন্তু কতটা সময়ের মধ্যে নেবো এইটা আশা করা ভুল। তবে 90% সেই আশাটা করা ঠিক, কিন্তু সময়ের মধ্যে বাঁধবেন না। যারা সময়ের মধ্যে স্টক মার্কেটে বেঁধে ট্রেড প্ল্যান করেন, তারা স্টক মার্কেটে বেশি দিন দীর্ঘস্থায়ী হন না। আশা করি আপনাদের এই সাইকোলজি বোঝাতে পেরেছি দুটো স্টকের মধ্যে। দেখুন আমি আমার একটা অনুভব নিয়ে আপনাদের আমি বোঝালাম।
এইবার আপনারা ভেবে দেখবেন আপনাদের মনে কীরকম চিন্তাভাবনা আসছে। আমার থেকেও ভালো চিন্তাভাবনা আসতেই পারে। যদি এসে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন যে দাদা এরকম করলে তো আরও ভালো হবে। আমি তাহলে সেই চিন্তাভাবনাটা নিয়ে আমি ভাববো, ভেবে আপনাদের পরে ভিডিওতে ডিসকাস করে আলোচনা করব। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই। নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।